বাইরে তুই হুশ করে মাটি রে ভাই, তুই মাটি দিবে আর বাড়ি আমরা খাওয়াইবে। আরে ভাই কি বল ইব্রাহিম মাটি দিছ কুঞ্চে ইবারে গো আর হবারে সুড়াওকে ভাইয়া নিচে মারো না সেন্ডেল দাঁড়তে বাড়া জিবরা ভাই কোন লাগা হ্যাঁ জিবরা লাগা ভাই কোন মাইলে করবে আতে মাথায় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিবরা একবার মাইলে জিবরা হুশ করে মারে কথা লাগে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতা আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা হাজির মারতে কি বাঁচিয়া থাকে এরাও জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা। সুবহানাল্লাহ। যারা হাজির মারতে বাঁচিয়া থাকে তারা কার বাসিন্দা? জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা। আমরা হাজির মার ছেড়ে দিতাম সবাই বলি ইনশাআল্লাহ। দরকার হয় তো সুবহানাল্লাহ। দোষ দেখো আলহামদুলিল্লাহ, দোষ দেখো আল্লাহু আকবার, দোষ দেখো লা ইলাহা ইল্লাল্লাহ, দোষ কথা হলো না। আজকে কি বুবা বলে যাও, আজকে কি বুবা বলে যাও যে দরকার ছাড়া বিচারক দিয়ে যেটা মানছে আগে মাত্র এটা গুলাম হয় হয়তো দিলাম বুঝে তো মত করে তুই মাত্র বিচারি তুই গরমে রয়ে যাবো আরো কে বলবো না যদি আমরা রায় দিতে হবে তোর দাম থাকবে আর আদায় না আমার মনে হয়তো না কিনা বুঝে জিবরারে কন্ট্রোল করো দাম থাকবে জিবরারে বেকলে ছাড়াইবা জিবরা বেকলে ছাড়াই বলো কারণ জিবরা সারা করায় জিবরা করায় না যত জিনিস হয় জিবরার দ্বারা হয় ও তার লাগে জিবরারে 2 নম্বর নবী দিয়ে বলবা 1 নম্বর হইল কিতাব নামাজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর জিবরার ইবাদত করে নিতাম সবে আত্মীয় হন ইনশাআল্লাহ। হাজির মাছ পাঠিতাম না, মানুষের মাছ মাতিতাম না, শুকুর করে করতাম না, ওগুরে হগুরে দিয়ে লাগাইতাম না, ওবাড়ির খবর হবাড়ি দিয়ে হইতাম না, এটা সংসার ভাঙিবার মানে যেকে তোমার এই আরবপুর কথা খোলে হয় ইগু জানি রাখি তোমার কথা গিয়া হগুরে হোক আরবপুরে জানি রাখিও এটা আমরা সমাজও বেশ আমরা মুসলিম সমাজে এটা মানুষের সংখ্যা বেশ আইয়া চাহ খাইব চাহ আইয়া তোমার দুশ্মনগুর কথা বেশ করে বলি তোমার দুশ্মনগুর কথা পাতি দিব আর তোমার কাছে রিপোর্ট লইয়া গিয়া আবার খরচ ছাড়িব এটা খাদ্য ঠিক নাই ওটার লাগি জিব্রারে হেফাজত করে দিতাম। 3 নম্বর হইল জিব্রা, 1 নম্বর নামাজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর জিহ্বা, 4 নম্বর পেট 4 নম্বর কিটা পেটে হেফাজত করে দিতাম। পেটে হেফাজত করা হচ্ছে ওলা কবার দিয়ে হেফাজত করার পেটে হেফাজত করা হচ্ছে লেপ দিয়া হেফাজত করার পেটও যেটা যায় ওগু সিনিয়া হাইতা কিটা হারা পেটও যে দিবা যেগু ওগু সিনিয়া দিতা হালাল দেরাই না হারাম দেরাই হারাম যদি দেও নবীজির হদিস গেছে কেউ যদি হারাম লুকমা একটা দানা খাই যায় 40 দিন তার দোয়া কবুল হারাম লুকমা এখন তো আর ইতার বাদ করিয়াও লাভ নাই হারামের উপরে মানুষ এখন বাঁচিতাম লাইনে বাসা হইতে লেট্টি লুকাইছে যাস না যেগু হারাম এগু হারাম না এখন তাকওয়া কিটা কোনো লাইন নাই ও লাইনে তোলা ভুলি এটা সব সময় দোয়া এটা মারাত্মকতার লাগে এখন আমরা দোয়া চিন্তা করবো না এখন আমরা দোয়া চিন্তা করবো না আজ থেকে 10 বছর আগে থেকে আমরা দোয়া করবো না আর অবাধে চলে অবাধে বন্ধন যেগু খান উল্টা এগো তা চূড়া বাজে আর হইতে না এটা নয় মনে আর হইতে না কারণ বন্ধনের টাকা খাইয়া
কি 10 টাকা ভাইয়া বড় হইছে ঠিক আছে আর আল্লাহ দিতে এখন দোয়া করলে আল্লাহ আল্লাহ আমার তোর বেটা কিনা দিবে কিনা দোয়া তোর কথা শুনতাম তুই আমার কথা শুনতাম আমি বুঝি যে হারাম খাইতাম তুই কত বাঁচিতে তোর মার বেটা তোরে বাঁচাই দিলে তুই না তোর বৌদিয়া বাঁচার লাগি গেলে হ্যাঁ তুই রুজু করতে তুই রুজু কর তুই বেটি রুজু করতো না বেটা রুজু করতো বেটা রুজু করতো না বেটি রুজু করতো বেটারে হেদা হয়েছে 40 দিন হেদা হয়েছে আদম আলাইহিস সালাম হাওয়ারে হেদা হয়েছে হ্যাঁ হাওয়ারে হেদা হয়েছে হাওয়ারে এখন আচ্ছা বেটি ট্রাক চালাইতে পারবো কিতালাই পারতো না হেদা নাইবা বেটি ট্রাক চালাইলে মারি লিব মানে গাড়ি মারি বেটি টাকা দিয়া বড় টাকা 16 টাকার ঘুরাইতে পারবো না এত বড় বেটি দেও না এনে কিন্তু বেটা শক্তির লোকে পারতো না পারবো না হ্যাঁ বেটা হুড়মুড় হইলে বেটি বড় হইলেও মাইল যদি দিওগুল লাগি যায় জিতিব কোনগু বেটা জিতিব কারণ বেটি হেদা না বেটি কিতা না হেদা নাই বেটা কিন্তু হেদা আল্লাহ হেদিয়া দিছে আদম আলাইহিস সালাম আর হাওয়া ঘুম থেকে উঠিয়া আদম আলাইহিস সালাম ঘুমাইছে আখটা হজা কইয়া ভাই হাওয়া ইনো হেদা হদি কুত্তা নাই ওটার লাগি বাউ বাজতে বানানো হয়েছে তো বেটিং কিছু দেখা তখন কেউ করে সবে যারা যারা বিয়া করছো সারা চিন্তা করতে পারতে সারা চিন্তা করতে পারতে কিছু অ্যাডজাস্ট করে বিয়া চলার আগে কারণ এ বলি আল্লাহ তাই হইতা এখন দোয়া করলে নাম ধরিয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় তার নাম হইল আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ নাম কিটা আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ তাই বেশ বড় বলি আল্লাহ হ্যাঁ না বেশ বড় বলি আল্লাহ তার বেটিয়ে তার কথা পাইত একদিন তার বাড়ি পুরী যাইছে আইয়া বলল হুজুর আসুননি হইতে সময় বউয়ে উঠিয়া কয় আমার একটু কুন্দির ভিড় হইছে রে বেটিয়ে আবুল হাসান বিজ্ঞানের বউয়ে কর আমার একটু কুন্দির ভিড় হইছে তোমরা হুজুর করে আইয়া খান্দি খান্দি বলি বাড়িয়া গেছে বউরে মারা যায় না তো ফিরসাবর বউও ফিরসাব ফিরসাবর বাড়ির কুকুরও ফিরসাব ওখানে কিনবি ফিরসাবর সব জিনিসই পাওয়া গেছে আমার ফিরসাবর সব পাবো এলো আকিদার মাল এখন ফিরসাবর বউরি তো কোনটা হওয়া যায় না বেটা কালে কান্দি কান্দি বাড়ি ফিরসাবের কত গিয়া ভাই আমার মুড়িতে কান্দি কান্দি ও ওর বাড়িয়ে জিজ্ঞাসা করে আমার ফিরসাব রে বুঝতে চাই তো গানোর নদী বিলে তাই তো প্রত্যেক দিন জঙ্গলে যাই গিয়ে আর ও মাগিবার সময় তাই আইন জঙ্গল থেকে ও নৌকা ভাই দিবা তুমি তো জগতি আইব এরু মাঝে দেখুন বাগর উপরে ছড়িয়া আবুল হাসান খেকানি আইতরা আর আতর মধ্যে সাহাবে কুদি বাজুন মারাইল সাহাবে কুদি বাজুন মারাইয়া আপনার বাগরিয়া ছাড়াই তারও আমার ঘরে আবুল হাসান খেকানি রহমতুল্লাহ আলাইহির মুরিদরে দেখিয়া বললাম হুজুর আপনি এত বড় বলি আল্লাহ বাদ চড়িয়াইতা আপনি পাজুর সাবুক বাড়াইছো হিসাব দিয়া আপনার বাড়িতে গেলাম আপনার বেটিয়ে অস্বীকার করে আপনার ফিরু মানে না ইগুরে আলইয়া আপনি কিলা খারাপ ইগুরে শাড়ি দিলাই না ফেলে শাড়ি দিয়ে তো বাঁচিলেন ও আবুল হাসান খেরকানি কইতা বাবারে আমি চিন্তা করলাম ইকে তো আমারে খামড়ার ইকে আমারে খামড়াইলাম শাড়ি দিলে তো আরো বেটার লোকে বিয়া হইল আরো বেটার লোকে বিয়া হওয়ার পরে ওপরে খামড়াইয়া সাবুত করে দিব আমারে খামড়াইলাম আরো বেটাকে বুঝে গেছেন আরো বেটারে খামড়া হইবার খামলাম ও কারণে আমি শাড়ি না রে বাবা
ও আমারে আল্লাহ এখন অকুর যন্ত্রণা করার কারণে আল্লাহ বাঘ বসীভূত করে দিলে যে সাপ বসীভূত করে দিলে যে দেখলেন সাপ দিবাজন মানাইছি এখনো দোয়া করিও আল্লাহ আবুল হাসান সিরকানি রহমতুল্লাহ আলাইহির খাতিরে দুয়ারে কবুল করো আল্লাহ দুয়ারে কবুল করো এত